4:30 আমরা বেরিয়ে যাচ্ছি, সব গোছগাছ হয়ে গেছে। এগুলো আমাদের গাড়িতে থাকবে আর আমাদের এই লাগেজগুলো যাবে। এই ঘরেও কিছু গোছগাছ চলছে। এই দেখুন এখন এনাদের গোছানো হয়নি, কালকে বেরোবে বলে এত রাত 12টা এখনো গোছানো চলছে। এই গোছাতে না 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 এগুলো গোছাচ্ছেন, কালকে এগুলো না তোলা কি আছে। এগুলো কিছু রেখে যাবে বাসে আর কিছু নিয়ে যাবে, কিন্তু বলছি আপনারা তাড়াতাড়ি করবেন, সকালবেলা 3:30-4টার মধ্যে বেরোতে হবে। কিন্তু এটা নিয়ে নিলে আমার প্রাণ চলে যেত। হ্যাঁ না না রেখে যাবে, ছুটিটা উঠে নিয়ে যাবে, এটা পিলার পেলে। জয় শিব শম্ভু। সবার রেডি, এখন বেরিয়ে যাওয়ার জন্য গোছগাছ চলছে মোটামুটি। চান আপনার কি চান হয়েছে? কেমন লাগলো সকাল চান করতে? রাতে ঘুম হয়েছে? রাতে একটু ঘুম কম হয়েছে বুঝতে পারছি। যান ভালো বাবার এখানে এসছেন, একটু কষ্ট করতে হবে, তারপরে পরে পাবেন ফল। হ্যাঁ বলুন, আপনার রাতে ঘুম হয়েছে বৌদি? রাতে কি ঘুম হয়েছে? একটু কম ঘুম হয়েছে। যা এখন ভোলে বাবা দরবারে যাওয়া হচ্ছে কি? জয় শিব শম্ভু। দেখুন সব মোটামুটি ওই একজন আছে এনাকে যাচ্ছি, বুঝতে পারছি ওনার রাতে ঘুম হয়নি, মুখটা শুকিয়ে গেছে। হ্যাঁ বলুন, বাবা দরবারে এসছেন, একটু কষ্ট তো করতেই হবে। চান টান হয়ে গেছে? আচ্ছা এবার এখন উপরে উঠে হবে। রেডি, সব রেডি হয়ে গেছে। এই ঘরে আপনি কিছু বলুন, কেমন কালকে রাতে ঘুম হলো? হ্যাঁ ঘুম ভালো হয়েছে। হ্যাঁ দুজনের এত মাঝখানে নাক ডেকেছে যে আমাদের ডিস্টার্ব হয়েছে। আচ্ছা এখন তাহলে ভোলে বাবার উপরে যাওয়া হচ্ছে? হ্যাঁ যাওয়া হচ্ছে। জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। চলুন রেডি রেডি রেডি, সব রেডি। জয় শিব শম্ভু। সব রেডি হচ্ছে ফটাফট করে। এই সুরজের লেট কেন? সুরজের ফাইন হয়ে যাবে। ফাইন হবে, সবাই ঢুকে যায়। গাড়িতে ব্যাগগুলো তুলে দিই। হ্যাঁ সেই তো বলছি, কিছু ব্যাগ নিয়ে আমি কমা, জায়গাটা হালকা হলে সিঁড়িতে একবার নামা যাবে না। নীল তো কখন উঠেছি, নীল এখন হয় না কেন? আমি বেরিয়ে তারপরে আর বলুন কালকে রাতে ঘুমটা কেমন হলো? ভালো হয়েছে, কিন্তু তোমরা খুব ভালো হয়েছে। তোমরা কখন এসছো বলো তো? ফোনই পাচ্ছি, তোমার নাম্বারই দাওনি আমাকে। ফোনের নাম্বার নিস নি? জয়দেব তার ফোন সুইচ অফ। সে বেচারা নিয়েছো তুমি? হ্যাঁ নিয়েছো? হ্যাঁ নাম্বার দাও। যাক এখন রাত কটা বাজে? এখন 4:15। 4টে। আজ আপনার চান টান হয়ে গেছে একদম। ভোলে বাবা দরবারে যাওয়ার জন্য সব রেডি হচ্ছেন। কালকে রাতে ঘুমটা কম হয়েছে না? কালকে রাতে ঘুমটা কেমন হয়েছে? সলিড, একদম সলিড হয়েছে। অনেক রাতে শুয়েছেন বুঝতেই পারছি। যাক এখন ভোলে বাবার মন্দিরে যাওয়ার কথা সব রেডি হচ্ছে। জয় শিব শম্ভু। জয় ভোলেনাথ। এরা এখন গোছগাছ চলছে। আমরা যেই বাসটা কন্ট্যাক্ট করেছিলাম সেই বাসে তো উপরে উঠতে দেবে না, তাই এখান থেকে পার হেড 200 টাকা করে গাড়ি নিয়ে যাচ্ছে। 14 কিলোমিটার এখান থেকে চন্দনবাড়ি। তাই আমরা হোটেলের সামনে গাড়ি পাইনি, অনেকটা এগিয়ে গিয়ে তারপরে দুখানা গাড়ি বুক করে আমরা চন্দনবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখুন এগোচ্ছে, খুব সুন্দর ভিউ। এই প্রথমে আমরা এত সুন্দর ভিউ দেখলাম, তারপরে উপরে পরে দেখেছি ঠিকই, কিন্তু আর রাস্তা পুরো জাম হয়ে গেছে, এত গাড়ি। এখনই মোটামুটি 5:30-5টার মতো বাজে, তাই এত সকালে এত ভিড়। এই আমরা নামলাম, নেমে মোটামুটি সব ব্যাগটা বের করা হচ্ছে। তারপরে এখান থেকে চেকিং হবে আমাদের ওখানে, পর্চিটা চেকিং করে তারপরে আমাদের ভেতরে ঢোকার পারমিশন দেবে, তারপরে আমরা ঢুকবো। প্রথমে একটা ভান্ডারে আমরা একটু চা খাওয়া, সকাল যেহেতু খাওয়া দাওয়া কেউ করেনি, চা ফা একটু খেয়ে নিয়ে তারপরে আমরা হাঁটা শুরু করবো। উঠবো আমরা এখন। দারুণ ভিউ। আমরা লাইন দিয়ে দিচ্ছি, বিশাল লাইন। এখান থেকে চেকিং হয়ে তারপর ভেতরে ঢুকবো। এই আমাদের লাইনে করছে। দেখুন ভ্যারাইটিস ফাইন সেন্টার।
একটা পিট্টু করতে হবে, পিট্টু একটা পিট্টু করতে হবে। পিট্টু না করলে ব্যাগ নিয়ে উঠে যাবে না। আমরা এই চেকিং করার পরে এই প্রথম ভান্ডারে ঢুকে একটু চা খাচ্ছি, চা খেয়ে এইবার আমরা হাঁটা শুরু করব। সব রেডি আছে? আপনি সুস্থ তো? মনে হচ্ছে কি সুস্থ তো একদম? জয় বলে, জয় বলে। এরা সবাই সুস্থ আছে। আপনি জয় বলে, জয় বলে। আপনি এরা সবাই সুস্থ আছে। এখন হাঁটা শুরু করবে, ভোলা ভাই এদেরকে নিয়ে যাবে, আমিও সাথে আছি, টেনে টেনে নিয়ে যাব সবাইকে। এই দেখুন ভান্ডারা চলছে। চাটা খাক দাঁড়া। যাত্রা শুরু। রাস্তায় আবার কোথাও বসবো। জিনিস আপনাদের বলা হয়নি, যারা অমরনাথে আসবেন তারা 2-3 মাস আগে থাকতে প্রতিদিন সকালে 4-5 কিলোমিটার করে হাঁটবেন। তাই আমরাও হাঁটাহাঁটি করেছিলাম, তারই কিছু ছবি দিলাম দেখুন। আমাদের সবাই লেকে গেছিলাম, কোনো সময় আমরা গীতাঞ্জলি, ধান মাঠ, আমাদের এখানে অনেকগুলো মাঠ পার্ক আছে। তা আমরা মোটামুটি 2-3 মাস সবাই হাঁটাহাঁটি করেছিলাম। আমাদের লোকগুলো অনেক পেছনে আছে, দেখতে পাচ্ছেন তো, মেয়েরা আস্তে আস্তে হাঁটছে, কিন্তু আমি ওদের বলছিলাম তাড়াতাড়ি হাঁটো, নাহলে অমরনাথে উঠতে কিন্তু খুব অসুবিধা হবে। এই দেখুন হাঁটছে, কাছাকাছি এরা চলে এসছে। এই আস্তে আস্তে হাঁটতে হাঁটতে স্পিডটা ওদের বাড়ছে। তারপর তো দেখতেই পারবেন অমরনাথে কীভাবে উঠছে না উঠছে, সেটা দেখতে পাবেন। আমাদের লোক এখন অনেক দূরে হাঁটছে আস্তে আস্তে। এরা হাঁটছে কম, গল্প করছে বেশি। আর একটু ট্রেনে হাঁটতে হবে, নাহলে অমরনাথে কিন্তু ওঠা মুশকিল হয়ে যাবে। যাত্রা শুরু করে দিয়েছি, এই হাঁটা শুরু হয়ে গেছে। এই আমাদের ট্রেকিং শুরু হয়ে গেছে। সুন্দর ভিউ, ও সুন্দর ভিউ। সঙ্গে যাবে না, আগে সব নে, ওর আইডেন্টি প্রুফ এই আইডেন্টি প্রুফ সব নে আগে। দিয়ে দেবো, ওইগুলো নিয়ে তারপর ব্যাগ দিতে বলছি। এ তাকাও দিকে, এ রামপদর মা, রামপদর মাসি, হ্যাঁ তাকাও। ও পাত্রদা, ও রামপদা দিকে তাকান একটু। চলুন, কেমন লাগছে? আপনি হেঁটে আসলেন, ঠিকই আছে, কষ্ট হচ্ছে না তো? ভোলে বাবা দরবার সব হয়ে যাবে কি? জয় জয় বলে। চলো চলো পারবে, এত জোড়া হাঁটলে হবে না। এই হাঁটছে। আপনাদের একটা জিনিস বলে রাখি, কেউ বেশি ভারী লাগেজ নিয়ে একদম আসবেন না, কেন কিছুটা ওঠার পরে এই লাগেজ আপনাকে এত ভারী হবে যে আপনি উপরে উঠতেই দেবে না। যার জন্য আমরা এক জায়গায় দাঁড়িয়ে এই পিট্টু ঠিক করছি। সবার একটা একটা করে সিঙ্গেল ব্যাগ এনেছিলাম, সেই ব্যাগগুলো দিয়ে দিলাম, পিট্টু নিয়ে যাবে। তারপর আমরা হেঁটে হেঁটে উপরে উঠছি। হেঁটে হেঁটে হাঁপিয়ে যাচ্ছে, একটু দাঁড়াচ্ছে। আস্তে আস্তে যাওয়ার নিয়ম।
যাবে, পাওয়ার লেভেল বেড়ে যাবে, কারণ যখন যে যেখানে সব দাঁড়িয়ে আছে এখানে, রেস্ট নিচ্ছে, হাঁপিয়ে যাচ্ছে। কাজ শুয়েছে মনে হচ্ছে। বলো বলো বলো, প্রাকৃতিক দৃশ্য কেমন লাগছে? আপনারা কখন বেরোলেন আর এখন কোথায় পৌঁছে আছে, কত দূর এসছেন? 6:30টার সময় বেরিয়েছি ওখান থেকে, এখন মোটামুটি আমরা 3 কিলোমিটার। 6:30টার সময় কোথা থেকে আপনার যাত্রা শুরু করেছেন? চন্দনবাড়ি। চন্দনবাড়ি থেকে 1 কিলোমিটার দূরে, মানে মেন গেট থেকে। হ্যাঁ, চন্দনবাড়ি গেট থেকে আমরা শুরু করে এখন 2.5-3 কিলোমিটার চড়াই আমরা উঠেছি। হুম, আরও 1-1.5 কিলোমিটার চড়াই যাওয়ার পর আমরা মোটামুটি সমতল রাস্তা পাবো, আশা করা যায়। না, এখন আপনারা অনেকটা ওপরে আছেন, পিছু টপের হাফ রাস্তা চলেছেন, তাই তো? হাফে বেশি হয়ে গেছে। এখন এখন আমরা 4.5 কিলোমিটার এসে গেছি, আর 1/2 কিলোমিটার বাকি আছে পিছু টপ যেতে। পিলু টপ যেতে। টোটাল পিলু টপ চন্দনবাড়ি থেকে 5 কিলোমিটার। খান খান। অনেক নিচে তুলে আসছে। ओला की रिपेवा ओला রোজ একটা কথা পিছু টপ তো একটু পার হলাম। চলো চলো চলো, কাঙ্গা। আমরা পিছু টপের উপরে মোটামুটি পৌঁছে গেছি। হ্যাঁ, মোটামুটি পৌঁছে গেছি, মানে অনেক উঁচু রাস্তাটা পেরিয়ে এসেছে, এবার সমতলে আমরা যাচ্ছি। নিচের দিকে আবার নামবো, আর অসুবিধা হবে না। তারপরে ওখান থেকে যাবো শেষনাগ। শেষনাগে কখন পৌঁছাবো এটা আপনি একটু দেখুন, দেখাবো আবার। পিছু টপ আমাদের আর 1 কিলোমিটার হেঁটে হেঁটে উঠছে তপন সাহু আর রামগোপাল পাল। আমরা সবাইকে দেখতে পাচ্ছি। আর 1 কিলোমিটার। অনেক নিচ দিয়ে ঘোরা যাচ্ছে, দেখতে পাচ্ছেন রাস্তাটা এরম এরম উঠেছে। মোবাইলে দাদাটা আসে না, তবু দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন ঘোরা যাচ্ছে। আর এটা হচ্ছে ঘোড়া যাওয়ার রাস্তা, আর আমরা আছি ঠিক উল্টো দিকে, পায়ে হাঁটার রাস্তা। এই রাস্তাটা নতুন হয়েছে। এই রাস্তাটা নতুন হয়েছে, রাস্তাটা কাজ চলছে এখনো, ভালো সুন্দর সিনারি, ফার্স্ট ক্লাস। আচ্ছা, এখন অবধি আপনাদের কোনো কষ্ট কি মনে হচ্ছে? কেমন লাগছে? না, এখন কষ্ট হয়নি, হ্যাঁ, খুব ভালো। একটু তো কষ্ট হবে, ওইটুকুনি মানিয়ে নিতে হবে। তার মানে তাহলে ঘুরতে যাওয়া বাবার যাবে ওখানে না। যাবেনি, ঠিক করে নিয়েছেন? একদম একদম। এসছি যেখানে তো যাবোই, দর্শন তো করবোই। জয় বলো বাবা। জয় বলো। আপনি কিছু বলুন, সকাল থেকে বেরিয়ে এখন অবধি যতটুকু জার্নি করলেন কেমন লাগছে? ভালোই লাগছে, কষ্ট হলেও বাবার মুখের দিকে তাকিয়ে হ্যাঁ। এগিয়ে চলেছি। আচ্ছা, সে ভোলে বাবার নামে এগিয়ে চলুন। আপনি কিছু বলুন, কেন কষ্ট হচ্ছে এখন কোনো? না, আমার কোনো এখনো কষ্ট হয়নি, ভালোই লাগছে সিনারিটা। আচ্ছা আচ্ছা, বাবার কাছে যাবো এটাই একটু তো কষ্ট করতেই হবে, জয় বুঝতেই বলে। যাই বুঝতেই পারছেন। এরা বলছে যে কষ্ট হচ্ছে, তবু একটু কষ্ট তো করতেই হবে। এখন আমরা পিছু টপে যাচ্ছি, তারপরে ওখান থেকে আবার দেখাচ্ছি। नींबू पानी नींबू पानी वही नींबू रास्ते पानी से बोले हम लोग नींबू पानी नींबू पानी नींबू पानी बोले ওই রাস্তা দিয়ে উঠে 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 উপরে দেখতে পাচ্ছি, আমি জানি না, ওই ছোটো ছোটো করে যাচ্ছে ঘোড়াগুলো। পিছু টপের এই চড়াইটা খুব টাফ। এই চড়াইটা উঠতে পারলে আপনি ভাববেন অমরনাথে অর্ধেক রাস্তায় পৌঁছে গেছেন। দেখুন চড়াইটা কি দারুণ, অনেক হাইট।
बम बम भोले। আমরা এখন মোটামুটি 2 কিলোমিটার উপরে উঠে গেছি, অনেক আছে। সকাল 5:30টায় চন্দনবাড়িতে বেরিয়ে চা ফা খেয়েছি, আর খাওয়া হয়নি। তাই পিসি টপে আমরা ভান্ডারা থেকে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই সব বেরিয়ে যাচ্ছে এখন আমরা যোশীমঠের উদ্দেশ্যে রওনা দিলাম। যোশীমঠ গিয়ে তারপরে বুঝতে পারবো যে শেষনাগ কত দূর। তাই যেতে যেতে আরও অনেক কিছু ভিউ পড়বে, আপনাদের দেখাবো, দেখতে থাকুন। খুব সুন্দর সুন্দর ভিউ আছে শুনেছি, আমরাও দেখবো, আপনাদেরও দেখাবো। পিসি টপের ভান্ডারাটা এতই বড় যে আমরা তখন থেকে হেঁটেই যাচ্ছি, শেষ হচ্ছে না। দুদিকেই ভান্ডারা, বিশাল ব্যবস্থা। খাওয়া তো আছেই, তার সঙ্গে বাথরুম, টয়লেট খুব ভালো সুবিধা আছে। যাক, আমরা হাঁটতে হাঁটতে এগোচ্ছি। আমরা যোশীমঠের কাছাকাছি অনেকটাই এগিয়ে গেছি। এগিয়ে যেতে যেতে দুদিকে ভিউ দেখলাম। আর এখানে আমাদের একটা অসুবিধা হয়েছিল যে মেয়েরা হাঁটতে পারছিল না, তাই ওদেরকে ছেড়ে আমরা একটা পিট্টু করেছিলাম। সেই পিট্টু নিয়ে দুজনে আমরা অনেকটা এগিয়ে গেছিলাম, আর মেয়েরা, জয়দেবরা পেছনে রয়েছে। তাই আমরা এগোতে দেখছি কি সুন্দর সিনসিনারি। দেখুন, যত দেখবেন ততই মন ভরে যাবে। যেতে যেতে আমাদের গ্রুপের কিছু স্টিল ছবি তুলেছিল, সেই ছবিগুলো এখানে শেয়ার করছে। দেখুন, খুব ভালো ভালো ছবি আছে। সিনসিনারি পুরো ফ্যামিলি মিলে ছবিগুলো তুলেছিল, তারই কিছু ছবি এখানে আপলোড করলাম। আমরা এখন পৌঁছেছি যোশীমঠ না এটা? যোশীমঠ পৌঁছেছি। এখানে ভান্ডারা হচ্ছে। দেখুন, আমরা ভান্ডারা কিছু খাবো না, কারণ আমাদের সেই সকাল বেরিয়েছি, একটা ভান্ডারা একটু খেয়েছি, আর এখন খাওয়ার ইচ্ছা নেই। শরীর খুব টায়ার্ড আছে। এই ভান্ডারা, যোশীমঠ, খাওয়া দাওয়া সব হচ্ছে। এই হচ্ছে যোশীমঠ। আমরা পৌঁছালাম। এইখানে তো আমাদের খাওয়া দাওয়া করবো না, কেন খাওয়া দাওয়ার ইচ্ছা নেই, শরীর খুব ক্লান্ত। কিন্তু এত সুন্দর ভিউ, দাঁড়াতেই হলো। দেখুন চারিদিকে পাহাড়, ওই যে দূরে বাথরুম, টয়লেট, খুব ভালো ব্যবস্থা আছে। অনেক বড় জায়গা নিয়ে আছে, কিন্তু এত সুন্দর ভিউ দেখে দাঁড়াতেই হবে আপনাকে। মুগ্ধ হয়ে যাবেন দেখতে দেখতে, এত সুন্দর ভিউ। এই দেখুন সব ছবিগুলো কেমন লাগছে। আর আমাদের গ্রুপে তো বললামই, ওরা এর আগে পিসি টপের পরে ওরা আলাদা হয়ে গেছে, কেন ওরা অতটা হাঁটতে পারছিল না, ওরা স্লো হয়ে গেছে অনেকটা। আমরা একটা পিট্টুতে ব্যাগগুলো নিয়ে দুজন অনেকটা এগিয়ে এসেছি। এগিয়ে আসার পরে আমরা এই যোশীমঠ এইগুলো দেখে তারপরে এবার শেষনাগের উদ্দেশ্যে রওনা দেবো। যেতে যেতে আরও কিছু ভালো ভালো সিনসিনারি আপনাদের দেখাবো। এই পাশ দিয়ে, ভিতর দিয়েই রাস্তা বেরিয়ে গেছে পুরো দিকে। শেষনাগে যাব, গিয়ে ওখানে রুম তো পাবো না জানি, তাবু ভাড়া নেব। আর পেছনে আমাদের গ্রুপ এখন অনেক দূরে আছে, ওদের আস্তে আস্তে 1-1.5 ঘন্টা লাগবে। শেষনাগ থেকে আজকে যদি কিছু না দেখায়, কালকে আমরা আবার বেরোবো পঞ্চদশীর উদ্দেশ্যে। সেখানে আমি কিছু দেখাবো সকালবেলা।
এখনো যেতে হবে 3 কিলোমিটার। 3 কিলোমিটার যাব শেষনাগ। তার আগে রাস্তার ভিউগুলো দেখুন, এত সুন্দর সুন্দর সিনসিনারি, কি বলবো, দেখুন ভিউ। ঝর্ণা যাচ্ছে, জল যাচ্ছে। ওই উপরটা আমরা উঠবো, ওটা ওখান থেকে 3 কিলোমিটার যাব, তারপর শেষনাগে পৌঁছাবো। এখন আমি আর কথা বলতে পারছি না, হাঁপিয়ে যাচ্ছি, এত চড়াই। সকাল থেকে হেঁটে যাচ্ছি আর শহরে কথা বলতে পারছি না। আর আমার ছবি তোলার আর ইচ্ছা শক্তি নেই, তাই মাঝে মাঝে যতটা পারছি তুলছি। নাহলে ইচ্ছা ছিল অনেক ছবি তুলব, কিন্তু এত খাড়াই, এতই, আমি এখানে বন্ধ করছি। শেষনাগের অর্ধেক রাস্তা আমরা চলে এসেছি, আর পেছনে সবাই রয়েছে। এই আমরা এখন বেরোব। অনেক সকাল থেকে হাঁটছি, সবারই খুব কষ্ট হচ্ছে বুঝতে পেরে আমরা লাগেজ নিয়ে চলে এসেছি, বসে আছি। এই জায়গাটা দেখো কি সুন্দর, ওপরের ওইটা বরফটা পাথর হয়ে রয়েছে, তার নিচ দিয়ে বরফ ভরা জল বেরোচ্ছে, কি দারুণ সিন। ওই রাস্তায় সব আসছে। যেতে যেতে আরেকটা ঝর্ণা ভালো লাগলো, লোক সামলাতে পারলাম না, আবার দাঁড়িয়ে গেলাম। ওই দেখুন সব উপর দিয়ে যাচ্ছে, ঘুরে 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 ঘুরে। আমরা ওখান থেকে যাবো দেখি। নিচের দিকে আমরা আসলাম। খুব চড়াই, ভালো লাগবে। আসুন ঘুরে যান, সিনসিনারি খুবই ভালো, দেখার মতো কিছু জিনিস আছে। হয়তো একটু কষ্ট হবে, অনেক খুবই ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। আসুন একবার ঘুরে যান সবাই। এই ওপর থেকে যে ঝর্ণাটা দেখাচ্ছিলাম, এর সামনে এখন এসছি, দেখুন ঝর্ণাটা, যাই ঝর্ণা, জলটা বন্ধ করেছে। বরফ গোলায় জল বেরোচ্ছে। সুন্দর ভিউ। আমরা এদিক থেকে আসলাম, আবার এদিক দিয়ে চলে গেল। অবশেষে শেষনাগ পৌঁছে গেছি। এখনো পাহাড়টা টপকে ঘুরে ঘুরে যেতে হবে। এই জলের একটা ফোয়ারা দেখুন, এই জলটা শেষনাগ থেকে বেরিয়ে এদিক দিয়ে এই নদীতে বেরিয়ে যাচ্ছে। নিচে একটু আগে আপনি যে নদীটা দেখেছি, এই নদীতেই যাচ্ছে। আর এই দেখুন বরফ শুকিয়ে রয়েছে। এইখান দিয়ে আমরা আমাদের সবাই আসছি, এই ওপর দিয়ে উঠছি আমরা। আমাদের পিট্টু মাল নিয়ে বসে আছে,
এখন বসে আছে আমাদের টিম সব বাইরে, ওই আমাদের পিট্টু বসে আছে, আর আমাদের টিম সব বাইরে, ওরা আলাদা আছে। ওদের সঙ্গে আর আজকে দেখা হবে, মানে রাত্রিবেলা ওরা ঢুকলে দেখা হবে, তারপরে কালকে একসঙ্গে যখন বেরোবো কালকে ওদেরকে নিয়ে আপনার ভিডিও বানাবো। এখন আমরা এই রাস্তাতে ওই উপর দিয়ে উঠে যাবো, ওই উপর দিয়ে উঠে নেমে তারপরে আমরা শেষনাগে গিয়ে ক্যাম্প বা তাবু ভাড়া করে রাতে থাকবো। সকালবেলা এখান থেকে বেরিয়ে যাবো পঞ্চতরি বা বাবাকে দর্শন করতে যাবো। এই সেই শেষনাগ ঝিল, যেখানে মহাদেব স্বর্গে যাওয়ার সময় এই ঝিলে শেষনাগকে রেখে গিয়েছিল, আপনারা সবাই জানেন। সেই ঝিলেই এখন আমরা এসেছি। এরই জল এখান থেকে বেরোচ্ছে, একটু আগে দেখিয়েছি। খুব সুন্দর ঝিল, চারদিকে পাহাড়, আর পাহাড়ে বরফে জলগুলো গলে গলে এই ঝিলে আসে। আর এইটাই হচ্ছে মহাদেব নাগকে এখানে রেখে গেছিল, ওই জন্য নাম শেষনাগ ঝিল। আর আমরা এখনও ঝিলের এপারে আছি, আমরা এখন এই বসে আছি। এখান থেকে ঘুরে 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 দেখাতে পারছি কি না জানি না, ওই দিক দিয়ে ঘুরে ওই লাল হলুদ ওগুলো দেখতে পাচ্ছেন, ওইখানে আমরা যাব। ওইখানে গিয়ে রাত্রিরে তাঁবু নেবো, তাঁবু নিয়ে রাতে থাকবো। সেই একই ব্যাপার, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাওয়ার জন্য এখানে শেষ করছি। আর শরীরেও আমার আর দিচ্ছে না ছবি তোলার মতো। কালকে আমরা এখান থেকে বেরোবো যখন সকালবেলা, আপনাদের সব দেখাবো। এর পরের পর্ব আমরা যাব পঞ্চতরিও যাব। তখন পঞ্চতরি হয়ে বাবার কাছে গিয়ে যতটা পারবো ছবিগুলো দেখাবো। আর কিছু ভুল ত্রুটি হলে একটু মার্জনা করে দেবেন, নতুন তো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, তাহলে আরও ছবি বানাতে উৎসাহ পাবো। নমস্কার।